বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অলরেডি ডলার ইন্ডেক্স এবং গোল্ড, তারপরে ইউএসডি, জিবিপি, ইউএসডি অ্যানালিসিস দেখছেন, ভিডিও আমি আপলোড করছি, না দেখলে সেটা দেখে নেন। আর এখন আমরা আলোচনা করব ইউরো জাপান এবং জিবিপি জাপান, কারণ ইউরো জাপান, জিবিপি জাপান নিয়ে আমি অনেকগুলো অ্যানালিসিস দিয়েছিলাম, তারপরে রিভিউ দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেটা কিন্তু সেইভাবে ফলো করতেছে। এর আগে আপনারা ডিসক্লেমার এটা থাকবে, এটা এডুকেশনাল ভিডিও, সিগন্যাল বলেন যাই বলেন সেটা আপনার সাথে মিলে গেলে আপনি সেটা নিতে পারেন অথবা না নিতে পারেন। আপনার টাকা, আপনার পয়সা, এটা আপনাকে ঝুঁকি বুঝে আপনাকে ব্যবসা করতে হবে। ইউরো জাপান, জিবিপি জাপান আমরা অ্যানালিসিস এবং উইকলি সিগন্যাল সেটা দিতে যাচ্ছি। ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি অ্যানালিসিস অলরেডি কমপ্লিট, ডলার ইন্ডেক্স এবং গোল্ড অলরেডি কমপ্লিট, এবং অন্যান্য আরও বিভিন্ন। আসলে আমি এটা এই জন্য শেয়ার করলাম যে এইভাবেই আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ মার্কেট শুরুর আগে আপনাকে লেভেলগুলোকে জানতে হবে, বুঝতে হবে। অর্থাৎ আপনার মার্কেট শুরু হবে, আপনার লাফালাফি করবেন, তাহলে কিন্তু হবে না। মাই ফেসবুক লিঙ্ক প্রোফাইল কীভাবে দেখতে হবে সেটা বলা আছে, পিটিজি কোর্স বিষয়ে বলা আছে, পজ করে পড়ে নেবেন। স্লাইডগুলো জাস্ট আমি 1-2 সেকেন্ড ধরে রাখবো যাতে আপনারা পজ করতে পারেন। আর এখন যে ফুল কোর্স চলতেছে সেটা 25,000 টাকা, আর স্পেশাল কোর্স হলো 10,000 টাকা। 25,000 টাকা আপনি কী পাবেন, কোর্সে কন্টেন্ট কী থাকবে, সিলেবাস কী থাকবে সেটা আমরা একটু পরে দেখব। 10,000 দেখবো, প্রতিটা ভিডিওতে এটা থাকবে, মোবাইল এবং বিকাশ নাম্বার এখানে থাকবে, যাতে আপনারা যারা স্মার্ট মানি, সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, তারপরে অ্যাডভান্স বাইসেল প্যাটার্নগুলো জানতে চান, বুঝতে চান। বাংলায় আমার জানা মতে কেউ এখন পর্যন্ত অফার করে না। যারাই অফার করে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন তারা রেগুলার কী অ্যাক্টিভিটিস করে, তারা জানে কি না, বুঝে কি না। আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক কপি করে জাস্ট একটা অফার দিয়ে দিল, পরে আপনি টাকা দিলেন, কিছুই শিখতে পারলেন না, তাহলে কিন্তু লাভ নাই। আমি কিন্তু আপনাকে রেগুলার ফরেক্স ফ্যাক্টরিতে অ্যানালাইসিস দেই, ফেসবুকে দেই, তারপরে আমার ইউটিউবে দেই, যাতে আপনারা দেখে বুঝে জেনে তারপরে কোর্স করেন। আমার 99% কিন্তু সব কিছু ফ্রি। আর যারা আরও বেশি শিখতে চায় তাদের জন্য পেইড কোর্স। তো ক্লাস 4-এ কী থাকবে, 10টা ক্লাস থাকবে। সেই 10টা ক্লাসে কী থাকবে সেগুলো কিন্তু এখানে বলা আছে, আপনারা পোস্ট করবেন, পোস্ট করে পড়ে নেবেন। এবং এখানে হবে 5টা ক্লাস, 5টা লাইভ ক্লাস হবে। সাপ্লাই ডিমান্ড, স্মার্ট মানি, যে ওয়াইক অফের যে স্পেশাল যে কোর্সটা হবে সেখানে 5টা ক্লাস হবে। এবং এই 5টা ক্লাস কি কিন্তু আমি একদম বেস্ট যে জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, এবং ইনশাল্লাহ আমি এমনভাবে চেষ্টা করবো যাতে আপনারা অবশ্যই প্রফিটেবল ট্রেডার হইতে পারেন। কিন্তু আমি কাউকে কিন্তু প্রফিটেবল করে দেওয়ার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেই না। আমি শুধুমাত্র যা শিখাবো, অফার করব, সেই কোর্স আউটলাইন আপনাদের সামনে আছে, আপনারা সেটা একদম টু দি পয়েন্ট শিখে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। অর্থাৎ আমি আপনাকে শিখাইতে পারি কিনা সেইটা হলো ফ্যাক্টর। এখানে আপনাকে প্রফিটেবল করা হচ্ছে। আজকে আসল বন্ড প্রতারক স্ক্যামার কারা, তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে, যাতে কমিউনিটিটা সুন্দরভাবে গড়ে ওঠে এবং যারা শিখতে চায়, বুঝতে চায়, তাদের থাকে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো ভিডিও করছি, আপনারা এখানে দেখে নেবেন। তারপরে ফেসবুকে আমি বিভিন্ন গ্রুপে এই পোস্টগুলো করছি, তারাও কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস আমি একটু পজ করতেছি যাতে আপনারা নিজেরাও পজ করে আপনারা পড়তে পারেন। ঠিক আছে, এখানে কোর্স সম্বন্ধে বলা আছে, কোর্স কীভাবে শুরু হবে, কীভাবে ক্লাস হবে, সব কিছু বলা আছে। 100 চ্যালেঞ্জ কী হবে, ট্রেডিং রুমে কীভাবে জয়েন করা যাবে, সব কিছু এখানে পরিষ্কারভাবে বলা আছে। এখানে কোনো হাইড অ্যান্ড সিকের কোনো বিষয় নেই। ঠিক আছে, আমরা এখন চলে যাব আমাদের অ্যানালাইসিসে। তো আমরা আমাদের উইকলি অ্যানালাইসিসগুলো খুব সুন্দরভাবে করতেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনারা যাতে বুঝতে পারেন। ঠিক আছে, আমরা একটু দেখি। আমাদের আসলে অনেক সময় দেখা যায় যে রেকর্ডিং হচ্ছে অথবা হচ্ছে না, তখন কিন্তু খুব খারাপ লাগে। তো এই জন্য আমি আগের থেকে এখানে দেখেন ইউরো জাপান একদম সেম মনে হচ্ছে, যেন একদম মানে যমজ ভাই। ইউরো জাপান 4, জিবি জাপান 4 সেম। এবং আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে আগে অন্যান্য ভিডিওতে আমি দিছি, এই লেভেলগুলো আপনি দেখেন, ভিডিওতে যাই মিলান। হ্যাঁ, এখানে কীভাবে কী হচ্ছে দেখেন, একুমুলেশন আছে এখানে, এএমডি আমি বলি, এএমডি, হ্যাঁ, একুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন।
তো দেখেন কি হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে একটা ম্যানিপুলেশন হয়েছে, মানে ভাব করছে যে নিচে যাবে, এরপরে কিন্তু উপরে চলে গেছে, তার মানে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে। আবার দেখেন অ্যাকুমুলেশন হয়েছে, এখন কি হবে, এখন কি উপরে যাবে, ম্যানিপুলেশন করবে, এইটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। তবে আমি আশা করতেছি এটা আরও নিচে যাবে। কেন নিচে যাবে, এইখানে এটা একটা ব্রেক হয়েছে, খুব চমৎকার ব্রেক হয়েছে, এটা ডমিনেন্ট ব্রেকের মতো হয়েছে। ডমিনেন্ট ব্রেক কি সেটা আপনারা না জানলে সেটা কিন্তু হবে না। আপনারা এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এর ভিতরে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা ক্যান্ডেল, এরপরে কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে এই ক্যান্ডেলটা এখানে পর্যন্ত গেছে। এখন আমরা যদি এখান পর্যন্ত একটু দেখার চেষ্টা করি, আমি আশা করতেছি অলরেডি আমার টার্গেট কিন্তু একবার ফিল করছে। তো এখন আমি আশা করতেছি যে আরেকটু নিচে হয়তো যাইতে পারে, কিন্তু একবারে যাবে নাকি আরও পরে যাবে সেটা কিন্তু আমরা জানি না। দেখেন প্রত্যেকটা জিনিস খুব চমৎকারভাবে কিন্তু লিকুইডিটি একটা ব্যাপার রয়ে গেছে। আর এইখানে আপনারা যদি তাকান, আমি বারবার যেটা বলি, আপনারা সবসময় চিন্তা করবেন লিকুইডিটি কোথায়, যে এইখানে দেখেন এইখানে কিন্তু লিকুইডিটি আছে। এই যে এইখানে যে বাই দিছে তার এসএলগুলো এইখানে আছে, ঠিক আছে, এইখানে যে বাই দিছে তার এসএলগুলো এইখানে আছে, এইখানে যে বাই দিছে তা এখানে এসএলগুলো আছে। তাহলে প্রাইস এই পর্যন্ত যাইতে পারে, না যাওয়ার সম্ভাবনা তো নাই। আর যদি এটার উপরে যায়, আবার উপরে যায়, সেটা আমরা দেখব। তাইলে আমাদের জিবি জাপানে এখন আমরা সঠিকভাবে যদি আলোচনা করি, আমাকে আপনি যদি বলেন, আমি আশা করতেছি এটা আরও নিচে যাবে। অর্থাৎ এই যে এসএলগুলো আছে, এই যে এখানে লিকুইডিটিগুলো আছে, এই লিকুইডিটিগুলো আবার ধরবে এবং এইখানে হয়তো একটা ডাউন হবে। যদি এটা ডাইরেক্ট উপরে যায়, টেস্ট করে, তখন আমি বাই করব। অর্থাৎ বাই মডেল যদি আমি পাই, আমি বাই করব, সেল মডেল পাই আমি সেল করব। এবং আপনি প্রত্যেকটা জিনিস জানবেন যে একটা মুভের পরে একটা অ্যাকুমুলেশন হবে, একটা ডিস্ট্রিবিউশন হবে, একটা ম্যানিপুলেশন হবে। ম্যানিপুলেশন না হইলে আপনার এই জিনিসটা ভ্যালিড হবে না। এই জিনিসগুলোই আমার কোর্সে আমি শিখাই, যে একটা মুভ করার আগে আপনি কীভাবে বুঝবেন যে এই মুভটা উপরে যাবে না নিচে যাবে, এই প্রাইসটা কোথায় যাবে, এটার অর্ডার ফ্লোটা কোথায়, অর্ডার ব্লকের সাথে সাথে অর্ডার ফ্লো আপনাকে জানতে হবে। আই মানে ইনস্টিটিউট, ও এফ ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো যদি আপনারা না জানেন, এই ক্যান্ডেলগুলো কি, এইগুলো আপনাকে জানতে হবে। এইগুলো অর্ডার ফ্লো, এগুলো অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি প্রাইসের মুভমেন্ট বুঝতে পারবেন না। প্রাইস উপরে যাবে না নিচে যাবে, আপনি বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনাদের এটা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এখন আপনি আমার তো শিখেন, যেখান থেকে শিখেন, আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনি ইউটিউবে ফ্রি আছে, আপনি শিখতে পারেন। আমি কিন্তু এগুলো এনজয় করি, এই জন্য ভিডিও করি, আমার নিজের ভালো লাগে তাই করি। আপনারা কে ভিডিও দেখলেন না দেখলেন আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনারা যদি কমেন্টস করেন, আপনারা যদি প্রশ্ন করেন, আমি খুশি হব। আমি কিন্তু কখনোই বলি না যে আমার ইউটিউবের ভিডিও সাবস্ক্রাইব করেন, এই করেন সেই করেন। আমি এখান থেকে আমি মানি জেনারেট করার চিন্তা ভাবনা করি না, সেটা হলো অটোমেটিক। আমার মেইন জিনিস হলো আমি ফরেক্স যে শিখি নিজে, সেটা আমি শেয়ার করার চেষ্টা করি, সেটা ফ্রি অথবা পেইড। এখন ফ্রি কিন্তু আমার 99% অ্যাক্টিভিটিস, যেই অ্যাক্টিভিটিসগুলো দেখে আপনারা কিন্তু পেইড কোর্স যারা করতে চায় তাদেরকে আমি করাই। দেখেন অলরেডি কিন্তু এর একটা ম্যানিপুলেশন হয়েছে, এখন একটা ডিস্ট্রিবিউশন হইতে পারে, আবার আরও নিচে যেতে পারে। কি হবে সেটা আমরা দেখব। তবে একটা জিনিস মনে রাখবেন, ইউরো জাপান, জিবিপি জাপান বা জাপানি বা প্লেয়ারগুলো কিন্তু মনে করেন যে দিনে 100-150 মুভ করে, ঠিক আছে, 100 থেকে 150 মুভ করে। এখানে এডিআর আছে, এডিআর জানতে হবে আপনাকে। তো অনেক সময় হয় কি, নিচে আসে আবার উপরে উঠে যায়, তার মানে দেখা যায় যে যেই লাউ সেই কদু, অর্থাৎ জিরো, অর্থাৎ দিনের শেষে জিরো মুভমেন্ট। এখন আপনাকে বুঝতে হবে যে মুভমেন্টটা কি হচ্ছে, কোথায় হচ্ছে। তো আমরা ইউরো জাপান, জিবিপি জাপান দেখলাম। আপনারা আর কোন পেয়ার দেখতে চান, জানতে চান, আমাকে জানাইলে আমি সেই পেয়ারগুলোকে করার চেষ্টা করব। হ্যাঁ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি মেজর পেয়ারগুলোকে ফোকাস করার জন্য। এই জন্য কিন্তু আমি ক্রস পেয়ার দেখাই না, যেমন ইউরো আউডি, জিবিপি আউডি, এনজেড, এইগুলা মানে আসলে আপনারা মেজর পেয়ারে যদি ট্রেড করতে পারেন, তাহলে ওইসব পেয়ারে ট্রেড না করাই ভালো। কারণ ওইসব পেয়ারের যে ভলাটিলিটি এবং ওইসব পেয়ারের যে স্প্রেড, এগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। এই জন্য আপনারা সবসময় ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড, তারপরে বড় জোর আউডি, এই পর্যন্ত এনজেড, মানে মেজর যে পেয়ারগুলো আছে সেগুলো ট্রেড করার চেষ্টা করেন। আর আপনারা কমেন্টস করেন, প্রশ্ন করেন, আমি আপনাদেরকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি।
অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।